الحمد لله رب على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين صدقة الخير للأمة কর্তৃক আয়োজিত আজকের এই 30তম সেমিনার 31st নাইট ও ইসলাম এই শিরোনামের উপর সদাকতুল খাইরি লিল উম্মাহ এর সাথে সংযুক্ত যারা রয়েছেন আজকের এই আয়োজনের জন্য মোবারকবাদ জানাচ্ছি। জাতির জন্য অত্যন্ত ফলপ্রসূ, উপকারী এবং অতীব দরকারি বিষয়কে শিরোনাম করে আজকের এই সেমিনার আয়োজন অবশ্যই খুবই উপযোগী একটি বিষয় এবং প্রয়োজনীয়। সেজন্য সবাইকে আবার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং যারা শুনতে পাচ্ছেন অথবা পরবর্তীতে হয়তো শুনতে পাবেন সকলকেই আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ পাকের নুসরত কামনা করে আমরা বিষয়টি সম্পর্কে কিছু বিষয় আলোকপাত করার চেষ্টা করব, যেন আমি, আমার শ্রোতা মণ্ডলী এবং আমাদের দেশের সকল নাগরিক, বিশেষত মুসলিম ভাই বোনেরা, আমরা যে যুগের সাথে যুগের হাওয়ায় আমরা নিজেদেরকে বিলীন করে দিচ্ছি, সেই আত্মবিলীন অবস্থা থেকে যেন উত্তরণের সুযোগ পেয়ে যায়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন সবাইকে। বিষয়টি 31st নাইট ও ইসলাম, যদিও শুধুমাত্র একটি বিষয়ের মধ্যে আপনার সীমাবদ্ধ থাকবে না। মৌলিকভাবে সাংস্কৃতিক যে আগ্রাসন রয়েছে, এটা ব্যাপকতা রয়েছে, তো সবগুলো বিষয়ই আসবে এবং এটা আমাদের বর্তমান অবস্থান থেকে আমাদের আরো সতর্ক হওয়া প্রয়োজন। এছাড়াও আমাদের দেশীয় নববর্ষ, সেই পহেলা বৈশাখের সময় যে উদযাপন গুলো করে আসছে, আরো বিভিন্ন ধরনের দিবস, ভালোবাসা দিবস, বাবা দিবস, মা দিবস, হয়তো কোনো কোনো দিবসকে আমরা ইতিবাচক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ব্যাখ্যা করা গেলে দেখা যায় যে ওগুলো অপসংস্কৃতি বা কুসংস্কৃতি হিসেবে আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছে। তো আমরা সামগ্রিকভাবে যদি বোঝার চেষ্টা করি, তাহলে এই 31st নাইট তথা অপসংস্কৃতির এই যে ব্যাপকতা, এটাকে আমরা দুইটা দৃষ্টিকোণ থেকে আমরা এটা ব্যাখ্যা করতে পারি বা ব্যাখ্যা করা উচিত। একটা হচ্ছে আমরা মুসলিম হিসেবে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এই সংস্কৃতি চর্চা, এই কৃষ্টি কালচার, এই চর্চাগুলো করবো কিনা, করা উচিত কিনা, এই প্রশ্নটা আমাদের করা উচিত। আমাদের নিজেদেরকে প্রশ্নটা করা উচিত। দ্বিতীয়ত, যেটা একটু ব্যাপকভাবে বলতে পারে বা অনেকে বলে, যে আমরা বাংলাদেশি মানুষ, আমাদের দেশীয় সংস্কৃতিকে আমরা লালন করতেই পারি। একটা সাদা শিরোনাম দিয়ে অনেকেই এটা আহ, সহজ যুক্তি দিয়েও গ্রহণ করার একটা বক্তব্য প্রদান করে থাকে, যে হ্যাঁ, এগুলো আমাদের প্রাগৈতিহাসিক সংস্কৃতি রয়েছে, দেশীয় সংস্কৃতি রয়েছে, সেগুলো আমরা পালন করতে পারি কিনা। তো প্রথম প্রায়োরিটি বা প্রথম গুরুত্ব তো হচ্ছে যে আমি একজন মুসলিম হিসেবে আমি কোনটা গ্রহণ করব, কোনটা গ্রহণ করতে পারবো অথবা কোনটা গ্রহণ করতে পারবো না। এই সিদ্ধান্তটা আমি নিজে গ্রহণ করতে পারি না, বরং এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে শরিয়া থেকে, কোরআন ও সুন্নাহ থেকে, তথা ইসলামী শরিয়ার নির্দেশনা কি সেই বিষয়টা আমাকে বুঝতে হবে। দ্বিতীয়ত, সামাজিক অথবা দেশীয় কালচার সংস্কৃতি, সেগুলোর ক্ষেত্রে দেশীয় হলেই কি আমি গ্রহণ করতে পারবো,
অথবা আমার সামাজিক প্রথা প্রচলিত থাকলেই কি সেটা আমার জন্য গ্রহণ করা যাবে কিনা, এই যুক্তিটাও আমাদেরকে প্রশ্নের আলোকে বুঝতে হবে। তো আমাদের বর্তমান যে ইস্যু সামনে এসে 31 তারিখ এবং পরদিন 31 তারিখ তথা দিবাগত রাতেই যে সারা বাংলাদেশে ভয়াবহ তাণ্ডব দেখা যাবে, যদিও আমাদের এই সেমিনার সতর্কতামূলক আলোচনা বিভিন্ন মসজিদ থেকে, প্রায় সকল মসজিদ থেকেই এই ব্যাপারে সতর্ক করা হয়েছে। আমি নিজেও গত সপ্তাহে সাংস্কৃতিক আদান প্রদান এবং সাংস্কৃতিক আগ্রাসন এই শিরোনামে আলোচনা করেছি। তারপরে দেখা যাবে যে কয়জন মানুষ সচেতন হয়েছে আর কতজন মানুষ তার মধ্যে লিপ্ত হয়েছে, ডুবে গিয়েছে, তাদের সংখ্যাটাই বেশি। এরপরও আমাদের চেষ্টা আমাদের অবস্থান থেকে আমাদের সামর্থ্য মোতাবেক করে যেতে হবে, এটাই বাস্তবতা। তো এই 31st নাইট এবং ইসলাম, এই শিরোনামকে কেন্দ্র করে আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে প্রথম আমরা দেখি যে এই রাত্রকে কেন্দ্র করে যে বিষয়গুলো ঘটে থাকে, এটা এই দৃষ্টিকোণ যে আমরা দুইটা বিষয় উল্লেখ করলাম, দেশীয় সংস্কৃতি বা আমাদের সংস্কৃতি এবং ইসলামের দৃষ্টিকোণ, এই দুইটার কোনটির আলোকে পড়ে কিনা, করা যায় কিনা, করার সুযোগ আছে কিনা। প্রথমত আমরা দেখি যে এই রাতে যে উপজীব্য বিষয়গুলো থাকে, যে বিষয়গুলো ঘটে থাকে, এর মধ্যে 1 নম্বর বিষয় থাকে আতশবাজি করা। ঢাকা রাজধানী শহর, বিভাগীয় শহর, জেলা শহর, এমনকি বর্তমানে একেবারে গ্রাম্য পর্যায়েও এর ব্যাপকতা চরমভাবে ছড়িয়ে পড়েছে। অথচ এই 31st নাইট উদযাপনের রীতি গত 2000 সালের সময় অথবা তার পূর্বেও এর কোনো অস্তিত্ব এতটা ব্যাপকভাবে ছিল না যতটা বর্তমান রয়েছে। তো এই এই আতশবাজি বা পটকা ফোটানো, ফানুস ওড়ানো, এই বিষয়টা এই রাতের একটা মানে আহ অবশ্যই একটা বৈশিষ্ট্য হিসেবেই কে কেন্দ্র করে মদ্যপানের যে ব্যাপকতা রয়েছে। এক, যারা নিয়মিত মদ্যপান করে থাকে, মদ্যপায়ী যারা, মদ অথবা অন্যান্য নেশা গ্রহণে আসক্ত যারা, তারা ছাড়াও শখের বশে শখের বশে অথবা বন্ধুদের আড্ডায়, বিভিন্ন পার্টি ইত্যাদিকে কেন্দ্র করে উম, যে অন্য সময় তো আর পান করি না, আজকের এই রজনী নববর্ষ একটু আনন্দ ফুর্তি করার জন্য এই রাতেও ব্যাপকভাবে মদ্যপানের একটা বিষয় হয়ে থাকে। তৃতীয়ত, ব্যভিচার, জিনা বা ব্যভিচারের বিষয়টা প্রসঙ্গে খুব বেশি বলার প্রয়োজন নেই, তারপরেও আমরা যারা সচেতন মানুষ, ঢাকা শহর, বর্তমান সময়ে ঢাকা রাজধানী শহর, জেলা শহরগুলো, বিভাগীয় শহর, এমনকি আমার অভিজ্ঞতার আলোকে গ্রাম্য পর্যায়েও এখন আহ ব্যভিচারের ব্যাপকতা, এমনকি আহ আপনার নষ্ট মেয়েদের মাধ্যমে তথা পতিতা বৃত্তির যে ব্যাপকতা, এটা গ্রাম পর্যায়েও ব্যাপকভাবে পৌঁছে গিয়েছে। গত কিছুদিন আগে আমি ময়মনসিংহের একটি খুব সাধারণ গ্রামে, একেবারে অজপাড়া গ্রাম যেটাকে বলা যায়, রাস্তাঘাটও অনুন্নত, সেখানে মাহফিলে আমন্ত্রণ ছিল আমার। তো আলোচনার পূর্বে এক যুবক আমাকে জানালেন বা অবহিত করলেন যে, "হযরত, আমাদের এই গ্রামেও বিভিন্ন ধরনের নষ্ট নারীদেরকে নিয়ে আসা হয় এবং এটার ব্যাপকতা ক্রমশ বেড়ে চলেছে।" অর্থাৎ আমি তার সংবাদ থেকে এতটুকু বুঝতে আমি সক্ষম হলাম যে এটা এই ব্যভিচারের মাত্রাটা শুধুমাত্র শহর কেন্দ্রিক নয়, একটা সময় ছিল শুধুমাত্র ছিল, কিন্তু সেটা এখন আর অভ্যন্তরীণ বিষয় নেই, এটা বাইরেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তো এটা সাধারণ সময়ে, আর এই 31st নাইট কে কেন্দ্র করে কি পরিমাণ ব্যভিচারিতা তৈরি হবে, ব্যভিচার হবে, অবৈধ প্রণয়ে যারা জড়িত, অবৈধ
আহ প্রেমের সম্পর্কে যারা জড়িয়ে আছে তারাও নানাভাবে উৎসাহিত হয় এবং একে অপরকে এই রাতকে কেন্দ্র করে অন্যায়ভাবে যুক্ত হওয়ার চেষ্টা করে যায়। চতুর্থ, গান বাদ্যের আয়োজন ব্যাপকভাবে, ডিজে পার্টি ব্যাপকভাবে হচ্ছে, হবে। পঞ্চম বিষয় হবে অর্থনৈতিক অপচয়। অর্থনৈতিক অপচয়গুলো পূর্বে সবগুলোর সাথে সংযুক্ত। আতশবাজি করতে হলে অর্থের প্রয়োজন, মদ্যপান করতে হলে অর্থের প্রয়োজন, ব্যভিচারিতা করতে হলে অর্থের প্রয়োজন, গান বাদ্য ডিজে পার্টি ইত্যাদি করতে হলে আপনার অর্থের প্রয়োজন হয়, এবং সেক্ষেত্রে একটা বড় ধরনের অর্থনৈতিক অপচয় হয়ে থাকে। এবং ষষ্ঠ বিষয় হলো সময়ের অপচয়। একজন মুসলিম হিসেবে অনর্থক অনুপকারী কোনো বিষয়ের সাথে তার একটি মুহূর্ত অতিবাহিত না হওয়া উচিত। কিন্তু এরপরও আমাদের ব্যাপকভাবে মুসলিম যুব সমাজ, যুবতী বোনেরা, এমনকি প্রাপ্তবয়স্ক পরিণত বয়সের মানুষরাও এই করার গ্রাসে তারা হারিয়ে যান এবং এই রাতকে তারা এই পশ্চিমা সংস্কৃতির আবরণে উদযাপন করার চেষ্টা করে থাকেন। সম্মানিত সুধী, আমি প্রধান এবং সাংস্কৃতিক যে আগ্রাসন রয়েছে এটা সম্পর্কে একটা ভূমিকা দিয়ে তারপর আমি আবার আলোচনার একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। যে সংস্কৃতির সংজ্ঞা বা সংস্কৃতির যে ব্যাখ্যা রয়েছে, সংস্কৃতি এটা আমাদের স্বাভাবিকভাবে যার স্বাভাবিক অর্থ দ্বারা পরিশুদ্ধ করা, সংস্কার করা। তো আমাদের অত্যন্ত পরিচিত মুখ মাওলানা শরীফ মোহাম্মদ হাফিজাউল্লাহ, তিনি আরেকটু সহজভাবে সংস্কৃতিটাকে আমাদের জন্য সহজ করে ব্যাখ্যা করেছেন। সেটা হচ্ছে সংস্কৃতি আচার, রীতিনীতি, আমাদের আহ প্রাত্যহিক জীবনে আমরা যা করে থাকি, আমাদের কথোপকথন, আচার আচরণ, আমাদের খাদ্য অভ্যাস, আমাদের পোশাক পরিচ্ছদ পরিধান করা, সামাজিক রীতিনীতি সহ আমাদের কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি ইত্যাদি সবই কিন্তু আমাদের সংস্কৃতি বা আমাদের জীবন আচারের অন্তর্ভুক্ত। তো সেই হিসেবে আমরা আমাদের এই সংস্কৃতিটা লালন করি, ধারণ করি। আবার এটা এই সংস্কৃতির একটা ভৌগোলিক সীমা রয়েছে। বাংলাদেশীয় মানুষদের জীবনাচার পদ্ধতি, ভৌগোলিক অবস্থান, স্বভাবজাত বিষয়, অভ্যাসগত বিষয় ইত্যাদি দৃষ্টিকোণ থেকে পার্থক্য আরবদের সাথে রয়েছে, পশ্চিমা বিশ্বের সাথে রয়েছে, বা অন্যান্য কান্ট্রির সাথে রয়েছে। একইভাবে আমাদের দেশের মধ্যেও এক অঞ্চলের মানুষের সাথে অন্য দূরবর্তী যে সমস্ত অঞ্চল রয়েছে তাদের সাথে আমাদের এই সংস্কৃতি বিষয়ক আহ দূরত্ব বা বৈপরীত্য লক্ষ্য করা যায়। তো সংস্কৃতি বিষয়টার ক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ হলো যে সমস্ত বিষয় ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, ইসলামের আকীদা, বিশ্বাস, আমলগত দিক থেকে কোনো সংঘর্ষ নেই, বৈধতার সীমায় থাকে, শালীনতার সীমায় থাকে, সেগুলো গ্রহণ করার ক্ষেত্রে ইসলাম নিষেধ করে নাই, বরং অনুপ্রাণিত করেছে যদি সেটা উপকারী হয়ে থাকে। আর যে সমস্ত বিষয় নিষিদ্ধ, হারামের সীমার অন্তর্ভুক্ত, মাকরুহাতের মধ্যে অন্তর্ভুক্ত, সেই সমস্ত বিষয়কে ইসলাম নিষিদ্ধ করেছে এবং বলিষ্ঠভাবে নিষিদ্ধ করেছে, গ্রহণ করতে বারণ করেছে। দ্বিতীয়ত, যেমন ইসলামী ইতিহাস থেকে যদি আমরা দেখি, সাহাবায়ে কেরাম ইসলাম প্রচারের জন্য তারা বেরিয়ে পড়েছেন, কখনো দাওয়াতের উদ্দেশ্যে, কখনো জিহাদের উদ্দেশ্যে, রাষ্ট্র পরিচালনার উদ্দেশ্যে। তো তখন এই সাংস্কৃতিক আদান প্রদানটা হয়েছে। সাহাবায়ে কেরাম যে দেশে রাষ্ট্র পরিচালনা
তাআলা আনহুর খেলাফত কাল। তো সেই সময় ইসলামিক খেলাফতের ইসলামী রাষ্ট্রের ব্যাপকতা বা পরিধি তো বিশাল আয়তনে ছিল। অতএব সেই সময়ে কখনোই ইসলামী খেলাফতের কেন্দ্র থেকে সব দেশের সংস্কৃতিকে আরবীয় সংস্কৃতিতে রূপান্তর করা হয়নি, বা এই নির্দেশ জারি করা হয়নি যে পৃথিবীর সব মানুষকে আরবি ভাষায় কথা বলতে হবে, সব মানুষকে আরবীয় পোশাক পরিধান করতে হবে, সব মানুষকে আরবীয় খাবারে অভ্যস্ত হতে হবে, আরবীয় রীতিনীতিতে অভ্যস্ত হতে হবে। ইসলাম কিন্তু এটা করে নাই, বা ইসলামের খলিফাগণ পরবর্তী যুগেও যারা ইসলামী রাষ্ট্রের কর্ণধার ছিলেন, শাসকগণ অতিবাহিত হয়েছেন, হ্যাঁ, আহ, বিভিন্ন বিষয়ে বিচারিক দৃষ্টিকোণ থেকে সমালোচনার অবকাশ রয়েছে। কিন্তু আমরা যেই দৃষ্টিভঙ্গিতে আলোচনা করছি, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখবো আমরা যে সংস্কৃতির যে সাধারণ রীতি রেওয়াজ যে প্রচলিত ছিল, যেগুলো বৈধতার সীমার মধ্যে ছিল, ইসলাম সেগুলোকে স্বীকৃতি দিয়ে আপনার বহাল রেখেছে। যেমন বাংলাদেশ, পাকিস্তান, বর্তমান ভারত বা আমাদের এই অঞ্চলগুলোতে ইসলামের যে চর্চা হয়েছে, ইসলামী আকীদা বিশ্বাসের যে চর্চা হয়েছে, আমল সংক্রান্ত যে চর্চাগুলো হয়েছে, এটার সাথেও আমাদের অনেক সংস্কৃতি, যেটা দেশীয় সংস্কৃতি এবং বৈধতার অন্তর্ভুক্ত যে সমস্ত বিষয়, সেগুলো কিন্তু ঠিকই বহাল হয়েছে। আমাদের খাদ্য অভ্যাস, আমাদের পোশাক পরিচ্ছদ ইত্যাদি কিন্তু আমরা আরবীয় রীতিনীতিতে আমরা চলি না, বা সেই সংস্কৃতি আমরা ধারণ করিনি। কিন্তু এরপরও আমাদের ইসলামী সংস্কৃতি আমাদের মধ্যে আদান প্রদান হয়েছে। ইসলাম যে শিক্ষাগুলো দিয়েছে সেগুলোকে আমরা ধারণ করেছি, আমরা গ্রহণ করেছি। আবার আরবরাও অনারবি বিভিন্ন অথবা অন্যান্য সংস্কৃতির যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো তারা গ্রহণ করেছেন, বা তাদের মধ্যেও সেটার ব্যাপকতা তৈরি হয়েছে। এটা হচ্ছে একটা স্বাভাবিক আহ, ধারায় সংস্কৃতির আদান প্রদান। এটা হয়, এটা হওয়া স্বাভাবিক, এবং এটা হতেই চলেছে, হতে চলবে, মানে ভবিষ্যতে হতে থাকবে। আর সাংস্কৃতিক আগ্রাসন যে বিষয়টা রয়েছে, সাংস্কৃতিক আগ্রাসনটা হচ্ছে ক্ষতিকারক। এটা দূষণীয়, এবং এটা এটা হচ্ছে ক্ষতিকারক। বর্তমানে আমাদের স্বাভাবিক যে সমরাস্ত্রের যে যুদ্ধ রয়েছে, সমর সমরাস্ত্র কর্তৃক অথবা কেন্দ্রিক ক্ষমতার প্রভাব, বল প্রয়োগ ইত্যাদির মাধ্যমে যে বিষয়গুলো পূর্বে প্রচলিত ছিল, একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে আঘাত করা, হামলা করা, দখল করা, সেই দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করা, জনগণের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, শহরগুলো এবং আহ অর্থনৈতিক যে সমস্ত আহ, প্রতিষ্ঠানগুলো থাকে সেগুলোর উপর দখল নেওয়া ইত্যাদির মাধ্যমে আপনার সাম্রাজ্য প্রতিষ্ঠা করার ব্যাপকতা ছিল, প্রচলন ছিল। তো বর্তমানের এই সময়ে আহ যুদ্ধ বিগ্রহ হচ্ছে, চলে এখনো পর্যন্ত। তো তার চেয়েও কঠিন ভাবে যে অস্ত্রের ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। পাওয়ারফুল রাষ্ট্রগুলো বা শক্তিশালী রাষ্ট্রগুলো, বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা তাদের নিজেদের সংস্কৃতিকে অন্য দেশের সংস্কৃতির উপর চাপিয়ে দিয়ে, তাদের সংস্কৃতির ব্যাপক প্রসার ঘটিয়ে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা, এবং এই সাংস্কৃতিক আগ্রাসনটাকে ভিন্ন শিরোনামে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদও বলা হয়ে থাকে বা বলা যায়। যেমন পশ্চিমের যে সভ্যতাগুলো আমাদের মধ্যে এসেছে, পশ্চিমা সভ্যতা, বা আমরা যদি এগুলোকে টাইটেল দেই, শিরোনাম দেই, তাহলে অপসংস্কৃতি, বিবেককে নষ্টকারী যে সমস্ত বিষয়ের প্রচলন ঘটেছে, এটা খুব স্বাভাবিকভাবেই সামাজিক সংস্কৃতির আদান প্রদানের মধ্য দিয়ে হয়ে যায়নি, বরং এটা সুপরিকল্পিত ভাবে আমাদের সমাজে এই সংস্কৃতির অনুপ্রবেশ ঘটানো হয়েছে। বরং আমরা বলবো যে এই সংস্কৃতিটাকে, পশ্চিমের সংস্কৃতিগুলোকে আমাদের দেশের উপর, আমাদের মানুষের মন মানুষে চাপিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন পদ্ধতি রয়েছে,
এই সংস্কৃতির চাপিয়ে দেওয়ার মাধ্যমগুলো গণমাধ্যম রয়েছে, এখন তো সামাজিক মাধ্যম রয়েছে, মিডিয়া রয়েছে, প্রিন্ট মিডিয়া রয়েছে, ইলেকট্রনিক মিডিয়া রয়েছে। এই সমস্ত মিডিয়ার মাধ্যমে কবি সাহিত্যিকদের আপনার কাব্য চর্চা, গল্প উপন্যাস লেখনীর মাধ্যমে, নাটক সিনেমা ইত্যাদির মাধ্যমে তারা ব্যাপকভাবেই এই সাংস্কৃতিক আগ্রাসনটা চালিয়ে থাকে। তো এই সাংস্কৃতিক আগ্রাসন চালানোর আসলে উদ্দেশ্য কি? তারা কেন আমাদের উপর তাদের সংস্কৃতিকে চাপিয়ে দিবে বা চাপিয়ে দিচ্ছে? এক্ষেত্রে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কয়েকটি উদ্দেশ্যে তারা সাংস্কৃতিক আগ্রাসনটা চালিয়ে থাকে। এক নম্বর বিষয় হলো আধিপত্য বিস্তার। আধিপত্য বিস্তার এর ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। খুব সহজভাবে উদাহরণ যদি আমরা দিই তাহলে ভারতীয় আধিপত্য বিস্তার এখনো পর্যন্ত কিন্তু ভারত সরাসরি আমাদের দেশের উপর কখনো আক্রমণ ওইভাবে করেনি, অর্থাৎ যুদ্ধ যুদ্ধ ঘোষণা করে আক্রমণ করেন। সীমান্ত কেন্দ্রিক আহ হামলা হয়েছে, নিরীহ মানুষের প্রাণ নাশ হচ্ছে, এই বিষয়গুলো হয়েছে, কিন্তু সরাসরি তারা আমাদের উপর আক্রমণ না চালালেও ইতিপূর্বে গত 17 বছর, এছাড়াও পূর্ববর্তী সময় থেকেই পাকিস্তান তৈরি হওয়া আধিপত্য রয়েছে। এই আধিপত্য বিস্তারের অন্যতম শক্তিশালী মাধ্যম ছিল তাদের এই সাংস্কৃতিক আগ্রাসন। তাদের এই সংস্কৃতির ব্যাপকতা আমাদের দেশের মধ্যে ঘটিয়ে আমাদের মধ্য থেকে কিছু মানুষকে তারা তাদের দালালে পরিণত করতে সক্ষম হয়েছে। আমাদের সমাজের এলিট শ্রেণী বলতে আমরা যাদেরকে চিনি, সুশীল হিসেবে যাদেরকে আমরা আখ্যায়িত করে থাকি, ওই শ্রেণীর মানুষগুলো সবই আহ ভারত কেন্দ্রিক বা ভারতের আধিপত্যকে তারা মেনে নিয়ে আমাদের এই এই দেশে ভারতের এই আধিপত্য বিস্তার করার ক্ষেত্রে সাহায্য করে যাচ্ছে, সহযোগিতা করে যাচ্ছে। দ্বিতীয়, সাংস্কৃতিক বিনাশ। এটা একটা উদ্দেশ্য। আমরা মুসলিম সমাজ, আমরা যে সংস্কৃতিকে ধারণ করি, লালন করি, ইসলামী মূল্যবোধকে আমরা ভালোবাসি, ইসলামের রীতিনীতি, আকীদা, বিশ্বাস, আমল, ইবাদত, বন্দেগী, ব্যবসা বাণিজ্যে সততা, চাকরি বাকরি ইত্যাদিতে আমানতদারিতা, সুদ ঘুষ ইত্যাদি পরিহার করা, এই সমস্ত আহ বিষয়কে যে আমরা লালন করি, এই বিষয়গুলোকে যদি নষ্ট করে দেওয়া যায়, এই এই সংস্কৃতিটাকে যদি বিনাশ করে দেওয়া যায়, তাহলে অনৈতিকতা, অন্যায়, পাপাচারিতা, ব্যভিচার, সুদ ঘুষের ব্যাপকতা ইত্যাদি যদি করা যায়, অর্থাৎ একজন মানুষকে যদি নৈতিকতার থেকে আপনার সরিয়ে নেওয়া যায়, নৈতিক স্খলন ঘটানো যায়, তাহলে সেক্ষেত্রে ওই মানুষকে দিয়ে খুব সহজেই তারা তাদের স্বার্থ হাসিল করতে সক্ষম হবে, এবং সে মানুষটা প্রয়োজনে নিজের দেশের স্বার্থকে বিলীন করে দিয়ে হলেও তাদের স্বার্থকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যায় বা চেষ্টা চালিয়ে যায়। তৃতীয় বিষয় হচ্ছে অন্ধ অনুকরণ। যখন মানুষ সাংস্কৃতিক ভাবে প্রভাবিত হয়ে যায়, নিজেকে ভুলে গিয়ে অন্যের অনুকরণ করতে থাকে। যেমন উদাহরণ হিসেবে মনে করুন আমাদের দেশের যুব সমাজ বলি, অথবা আমাদের বোনদের কথা বলি, যুবতী রয়েছেন যারা বা কিশোরী তরুণী যারা রয়েছেন, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের সংস্কৃতির আহ আগ্রাসন হয়ে থাকে। ইন্ডিয়া কেন্দ্রিক যে সমস্ত পোশাকের আপনার আহ পোশাকের যে বিজ্ঞাপনগুলো হয় নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, সহজ করে বললে গত কয়েক বছর আগে মনে করুন পাখি ড্রেস নামে বা আরো বিভিন্ন নামে ভারতীয় পোশাকের ব্যাপকতা আমাদের দেশে হয়েছে, মানে প্রচলন হয়েছে আর কি। আবার কিছুদিন আগে মনে করুন যুব সমাজের মধ্যে এক ধরনের পায়জামা পরার হিড়িক পড়েছিল, যে পায়জামাটা ছিল ধুতির মতো দেখতে। তো এই এই যে সাংস্কৃতিক আগ্রাসনটা, এটা কিন্তু তারা মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন নাটক সিনেমা ইত্যাদির মাধ্যমে করেছে, এবং আমাদের যুবকরা কোনো কিছু প্রশ্ন না করে, না বুঝেই তারা সেগুলো অনুকরণ করেছে। এটাও ওই সাংস্কৃতিক প্রভাবের কারণে, যে তারা নিজেদেরকে প্রশ্নটা করতে সক্ষম হয়নি,
বরং তারা অনুকরণ করেছে। 4 নম্বর, এই সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে সামাজিক ও মানসিক বিপর্যয় ঘটানো সম্ভব হয়। একজন মানুষ ওই পূর্বের শিরোনামগুলো থেকেই যখন নৈতিক স্খলন ঘটে যায়, তখন তার মধ্যে সামাজিকতা বলতে কিছু থাকে না। সে সামাজিক ভাবে, মানসিক ভাবে বিপর্যয় ঘটে যায় তার, এবং তার মাধ্যমে অনেক অনাকাঙ্ক্ষিত এবং অনৈতিক বিষয়, অন্যায়, পাপাচারিতা সংঘটিত হয়। 5 নম্বর, পারিবারিক মূল্যবোধ নষ্ট করা যায়। এই সামাজিক আহ, এবং পারিবারিক, দেখুন আমরা আমাদের দেশে এখনো পর্যন্ত যতটুকু ইসলামের অনুসরণ, ইসলামের চর্চা হচ্ছে, এবং যতটুকু পারিবারিক সম্পর্ক, স্থিতিশীলতা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, এবং সমাজবদ্ধ হয়ে জীবন যাপনের যে ছিটে ফোঁটাও পশ্চিমের দেশগুলোতে বিদ্যমান নেই। সেখানে বাবা মার মধ্যে, বাবা মার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হয়ে আছে, পারিবারিক সম্পর্ক তাদের মধ্যে নেই, পারিবারিক মূল্যবোধ নেই, প্রতিবেশী তো দূরের কথা, সমাজবদ্ধ জীবনযাপন তো দূরের কথা, বরং সেখানে সম্পূর্ণ একাকিত্ব এবং সম্পূর্ণই আত্মকেন্দ্রিক একটা জীবন যাপন পদ্ধতি চালু হয়েছে। তো এখন এই দেশের পারিবারিক মূল্যবোধ যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে তাদের সেই এই এই সাংস্কৃতিক আগ্রাসনটা আরো জোরালো হবে, এবং এর মাধ্যমে এই দেশের মন মানসিকতাকে আপনার মন মানসিকতার উপর কর্তৃত্ব নেওয়া এবং তাদেরকে পরিচালিত করা খুব সহজ। অনেক দূর থেকেই এই দেশের মানুষগুলোকে পরিচালনা করা সম্ভব হয়। 6 নম্বর, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থনৈতিক আগ্রাসন। সামাজিক মূল্যবোধ এবং পারিবারিক মূল্যবোধ, আহ চারিত্রিক মূল্যবোধ নষ্ট করা, এটা অর্থনৈতিক আগ্রাসনের চেয়েও কঠিন। আমি সেটাকে বলছি আরো বেশি কঠিন হিসেবে মূল্যায়ন করছি। কারণ অর্থনৈতিক ভাবে ভেঙে পড়লে সেটা আবার দাঁড় করানো সহজ হয়, বা সহজেই দাঁড় করানো সম্ভব হয়। কিন্তু নৈতিক ভাবে, চারিত্রিক ভাবে, সামাজিক এবং পারিবারিক ভাবে যদি কোনো দেশের মানুষকে নষ্ট করে দেওয়া যায়, তাহলে ওই দেশের সংশোধন বা পুনরায় আহ জেগে ওঠা, পুনরায় নিজেদেরকে গড়ে তোলাটা এতটা সহজ হয়ে ওঠে না। আমার এই কথার সপক্ষে একটি যুক্তি আমরা যদি উপস্থাপন করি বা একটা দলিল উপস্থাপন করি, তাহলে উইলিয়াম হেন্টিংটন তিনি তার একটি বই, ক্লাস অফ সিভিলাইজেশন, এই বইতে একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। সেটা হচ্ছে যে ইসলামী সভ্যতাই পশ্চিমা বিশ্বের জন্য প্রধানতম সমস্যা। ইসলামী সংস্কৃতি, ইসলামী সভ্যতার দ্বন্দ্ব এটা আজকের বিষয় নয়। সভ্যতার দ্বন্দ্ব এটা প্রাগৈতিহাসিক ভাবেই যা যা প্রচেষ্টার প্রয়োজন সেটা হয়ে এসেছে। এটা এই ক্ষেত্রে এখন পশ্চিমা বিশ্ব ইসলামী সভ্যতাকে তাদের জন্য প্রধানতম সমস্যা মনে করছে বিধায় মুসলিম দেশগুলোতে তাদের সভ্যতার প্রভাব প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছে, এবং ইসলামী সভ্যতা, ইসলামী সংস্কৃতিকে নষ্ট করে দেওয়ার যে সমস্ত মানে যত্নের সাথে এই 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 বিষয়টাকে তারা ঘটিয়েছে। অর্থাৎ আহ সেটা ক্ষমতার প্রভাবের মাধ্যমে, অর্থনৈতিক আহ সন্ত্রাসের মাধ্যমে, তদ্রুপ মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে, এমনকি দেশীয় যে সমস্ত স্বার্থান্বেষী মানুষরা রয়েছে তাদের মাধ্যমেও এই সাংস্কৃতিক আগ্রাসনটা তারা চালিয়ে থাকে। দেখুন আমাদের দেশে দুইটা সভ্যতার আগ্রাসন একই সাথে চলে। একটা হলো পশ্চিমের সভ্যতা, পশ্চিমা নগ্নতা, অশ্লীলতা। দ্বিতীয়ত হচ্ছে পৌত্তলিকতা তথা হিন্দু সংস্কৃতি, হিন্দুয়ানি সংস্কৃতি, ভারতের আধিপত্যবাদের সংস্কৃতি। এই দুইটা সংস্কৃতির মুখোমুখি আমরা রয়েছি। আমাদেরকে এই দুইটা সংস্কৃতির বিরুদ্ধেই লড়তে হচ্ছে এবং লড়াই চালিয়ে যেতে হচ্ছে। তো এটার শিরোনাম এবং এই সংস্কৃতিগুলো প্রতিষ্ঠার ব্যাপারে তাদের যুক্তি উপস্থাপন, আমরা দেখি যে এই যুক্তি উপস্থাপন করার ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু পশ্চিমের দেশ থেকে মানুষজন এসে করছে না, কিংবা সরাসরি ভারত থেকে মানুষজন
যে কলকাতা থেকে অনেক মানুষ চলে এসেছে বা দিল্লি থেকে অনেক মানুষ, অনেক হিন্দুরা চলে এসেছে, এসে তারা তাদের সংস্কৃতিটা এখানে প্রতিষ্ঠা করছে, বিষয়টা কিন্তু এমন নয়। কলকাঠিটা তারা দূর থেকেই নামছে, হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে আমাদের দেশেরই কিছু মানুষ। ছায়ানটের কথা বলি, অথবা রবীন্দ্র সরোবরে যারা রয়েছে, রবীন্দ্র কেন্দ্রিক চর্চাকারী যারা রয়েছে, সঙ্গীত চর্চা যারা করছে, তারা আমাদের দেশেরই মানুষ, আমাদের ভাষাভাষী মানুষ, আমাদের রক্তে মাংসে আমাদের বাংলাদেশি হিসেবেই, বাংলাদেশি নাগরিক হিসেবেই তারা এখানে রয়েছে। কিন্তু তারা এই দেশে থেকে যে সংস্কৃতিটা প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের সংস্কৃতি নয়। হিন্দুয়ানি সংস্কৃতির প্রতিষ্ঠার চেষ্টা তারা করে যাচ্ছে, পশ্চিমা বিশ্বের সংস্কৃতি তারা প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশের মানুষরাই সেই সংস্কৃতিকে তারা আমদানি করছে এবং আমাদেরকে গলদকরণ করে যাচ্ছে, আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করছে এবং এই বিষয়গুলো করার চেষ্টা করে যাচ্ছে। কোনো বাঙালি সংস্কৃতি, আমরা শুরুতেই যে বিষয়টা উল্লেখ করেছি, যে একটা হলো ইসলামী দৃষ্টিকোণ, আর দ্বিতীয়ত হলো আমাদের সংস্কৃতি কি না, বা দেশীয় সংস্কৃতির শিরোনাম। তো আমাদেরকে পৌত্তলিকতা শেখানো হচ্ছে যে এটা বাঙালি সংস্কৃতি, এটা হাজার বছরের সংস্কৃতি। পেশার সংস্কৃতি আমাদেরকে শেখানো হচ্ছে, মূর্তির সংস্কৃতি আমাদের। আমাদের দেশে হিন্দুদের যখন দুর্গাপূজা প্রধানতম উৎসব পালিত হয়, তখন আমাদেরকে শেখানো হচ্ছে যে এটা হচ্ছে সার্বজনীন উৎসব, এটা হচ্ছে একেবারে বাংলাদেশি উৎসব, মানে নিরেট বাংলাদেশি উৎসব। এই বিষয়গুলোকে ব্যাপকভাবে বলে আমাদেরকে খাওয়ানো হচ্ছে, আমাদেরকে গেলানো হচ্ছে। এবং আমাদের দেশের একেবারেই দুঃখজনক বিষয় হলো যে দুর্গাপূজা অথবা মনে করুন পয়লা নববর্ষ ইত্যাদি আসার সময়ে উদযাপন কেন্দ্রিক যে ব্যাপকতা, সেক্ষেত্রে হিন্দু মুসলিম তফাৎ করা, পার্থক্য করা কঠিন হয়ে যায়। দুর্গাপূজা আসলে এমনকি ইসলামিক দলের ব্যক্তিবর্গও তারাও দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাচ্ছে, মূর্তির কাছে গিয়ে আহ এমনই ভাবে আপনার পূজা মণ্ডপে গিয়ে নিজেদেরকে আত্মবিলীন করে ইসলামী মূল্যবোধকে নষ্ট করে দিয়ে সেই পূজার আপনার প্রশংসা করা হচ্ছে, বা পূজাকে আপনার তারা এটা আহ, আরো ব্যাপক করার চেষ্টা করেছে। এটা এই বছরের বিষয়টাকে কেন্দ্র করে আমি উল্লেখ করলাম আর কি। তো পূজার সংস্কৃতি তো মুসলিম সংস্কৃতি নয়। পূজার সংস্কৃতি, মূর্তির সংস্কৃতি, পেশার সংস্কৃতি, এটা তো আমাদের আহ বাঙালি সংস্কৃতি বলে আমাদেরকে খাইয়ে দিলে হবে না। তো আমরা শুরুতেই যে মূলনীতি উল্লেখ করেছি যে ইসলাম ওই সমস্ত সংস্কৃতিকে গ্রহণ করার অনুমোদন দিয়েছে যেটা ইসলামী আকীদা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক নয়। তাহলে এখন আমরা যদি পূজাকে মূল্যায়ন করি, তাহলে এটা আমরা এখন তারা যদি যুক্তি দেয় এটা হাজার বছরের সংস্কৃতি, হাজার বছর পূর্বে বা ১৫০০ বছর পূর্বে এখানে আমাদের সেই পূর্বপুরুষরা, আমরা যাদের বংশধর, একটা সময় হয়তো তারা হিন্দু ধর্মাবলম্বী ছিল, তো তাদের সেই সংস্কৃতিকে আমরা কি ধারণ করতে পারি? আমরা কি আবারও এই হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে যেতে পারি? সংস্কৃতি ছিল, তাহলে ইমান আর কুফরের পার্থক্য রইল কোথায়? আলো আর অন্ধকারের পার্থক্য রইল কোথায়? আমি মুসলিম হিসেবে স্বকীয়তা, আত্মমর্যাদা আমার রইল কোথায়? অথচ আমাকে তারা কিন্তু এটা বলছে না যে হ্যাঁ, পয়লা বৈশাখ পালন করলে হিন্দু হয়ে যাবে, এই দাবি করছে না। কিন্তু মন মানুষে যে এই পূজাকে, এই মূর্তিকে, এই পেশাকে হালকা করে আমাদের মস্তিষ্কে প্রবেশ করে দেওয়া হচ্ছে যে এটা আমাদের দেশীয় সংস্কৃতি, এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। এই যে সূক্ষ্মভাবে আমাদেরকে দলদূকরণ করানো হচ্ছে, এটা কিন্তু আমরা মানে যারা স্বাভাবিকভাবে মানে ইসলামকে ওইভাবে পরিপালন করছে না, তারা কিন্তু এই তফাৎটা বা এই সূক্ষ্মতাটা তারা ধারণ করতে সক্ষম হয় না, সম্ভব হয় না। আহ, তো যার কারণে আমরা যদিও অনেকটা কমে এসেছে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম এবং সচেতন মুসলিম ভাইদের প্রচার এবং প্রসারের কারণে, বিষয়গুলো নিয়ে আলোচনার কারণে পয়লা বৈশাখ কেন্দ্রিক যে
বিষয়গুলো ঘটতো তার অনেকটা অনেকটা কমে এসেছে বলা যায়। তো তারপরেও এটার ব্যাপকতাকে রোধ করার জন্য আরো পরিকল্পিতভাবে আমাদের অগ্রসর হতে হবে। দ্বিতীয়ত, পশ্চিমা সভ্যতা, পশ্চিমের প্রতি আমাদের দেশের মানুষদের আলাদা একটা অনুরাগ রয়েছে, এবং এটা থাকাটা স্বাভাবিক। কারণ হচ্ছে আমাদের দেশ হচ্ছে একটা উন্নয়নশীল দেশ। আর এক্ষেত্রে মানুষের অর্থনৈতিক অবস্থানের বিবেচনায় পশ্চিমের দেশগুলোর অর্থনৈতিক অবস্থান অনেক মজবুত, অনেক শক্তিশালী। জীবন মান, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিক বিচারে তাদের জীবন মান উন্নত। তো সাধারণ মানুষের স্বভাবজাত বা সহজাত বিষয় হিসেবে অর্থের প্রতি একটা আপনার অনুরাগ বা দুর্বলতা, এটা থাকাটা মানে দর্শনীয় নয়। যে কারণে অর্থনৈতিক বিষয়ের কারণে আমাদের দেশের অনেক মানুষ ইউরোপ, আমেরিকা বা উন্নত দেশগুলোতে তারা যেতে পছন্দ করেন বা যাওয়ার আগ্রহ পোষণ করেন, কিংবা আমাদের দেশের বাবা মায়েরা গৌরবের সাথে উল্লেখ করে থাকেন যে আমার ছেলে তো ইউরোপে থাকে, আমার ছেলে তো আমেরিকায় থাকে, বা আমার ছেলে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করে, অমুক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বা সেখানে সে লেকচারার অথবা উন্নত কোনো প্রফেশনে রয়েছে। এই বিষয়গুলোকে নিয়ে তারা গৌরব করে থাকে। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে আমাদের মিডিয়া, আমাদের এই দেশীয় স্বার্থান্বেষী মানুষজন, ক্ষমতার পদলেহনকারী ব্যক্তিবর্গ, শাসক বর্গ যে সমস্ত রয়েছে, যারা রয়েছে, তাদের মাধ্যমে এই দেশে পশ্চিমের সভ্যতা, পশ্চিমের সংস্কৃতিটাও আসতে শুরু করেছে আরো বহুকাল আগে থেকে, এবং তার ব্যাপকতা এটা হয়ে এসেছে। এবং এটা আরো বেশি করে, বিশেষ করে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে ধরেন এটা একেবারে খুব কমন হয়ে গিয়েছে যে আমাদের নারীদের মধ্যে, আমাদের বোনদের মধ্যে অনেকেই দেশীয় পোশাক পরিধান করেন, আবার অনেকে বলেন ওয়েস্টার্ন পোশাক ইত্যাদি, সেগুলো পরিধান করে। কেউ কেউ গৌরবের সাথে প্রকাশ করে যে হ্যাঁ না, আমি একটু ওয়েস্টার্ন পোশাকে অভ্যস্ত হয়ে পড়েছি, বা ওই কালচারে অভ্যস্ত হয়ে পড়েছে। তো এটা এটা দেখুন, এটাকেও তারা আহ আহ, মানে পশ্চিমা সভ্যতাকে তারা আধুনিকতা আধুনিকতা হিসেবে শিরোনাম করছে, যে এটা আধুনিকতা, এটা এটা আধুনিকতা। আহ এই যে আধুনিকতার শিরোনাম, সভ্যতার শিরোনাম, কিন্তু তারা প্রকাশ করছে বা চর্চা করছে অশ্লীলতা, নগ্নতা, অবাধ মেলামেশা, অবাধ মদ্যপান। এগুলোকে তারা আধুনিকতা হিসেবে তারা আমাদেরকে গলদকরণ করাচ্ছে, আমাদের মা বোনদেরকে তারা এটা গলদকরণ করাচ্ছে যে এটা হচ্ছে আধুনিকতা, এটা করা যায়, করা যাবে। অর্থাৎ স্বাভাবিকীকরণ, একটা নষ্ট বিষয়কে, একটা দুর্গন্ধযুক্ত বিষয়কে ইসলাম যেটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে, সেই বিষয়গুলোকে আমাদের সমাজে এটা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এবং এটা, এই যে বিষয়গুলো আমি যেগুলো বললাম যে আমাদের সমাজে এগুলো হচ্ছে, আমরা খুবই ছোট্ট একটা প্ল্যাটফর্মে আলোচনা করছি। আমি জানি না এখানে কয়েকজন আলোচনা শুনতে পাচ্ছেন বা শুনছেন, হয়তো আহ, 30, 40 বা 50 জন, আমার ধারণা অনুপাতে এরকম হতে পারে। কিন্তু এই সংস্কৃতি আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলন গড়ার জন্য প্রাতিষ্ঠানিকভাবে কাজ করছে। প্রাতিষ্ঠানিকভাবে আমাদের দেশে ভারতীয় সংস্কৃতির চর্চাকারীরা প্রাতিষ্ঠানিকভাবে কাজ করছে। সরকারি ইন্ধনে বা সরকারি সহযোগিতা তাদের রয়েছে। অনুরূপভাবে পশ্চিমা সভ্যতা প্রতিষ্ঠার জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে তারা কাজ করে যায়। তার বিপরীতে আমাদের তেমন ব্যাপক এবং জোরালো কোনো কাজ নেই বললেই চলে। ক্ষুদ্র ক্ষুদ্র বা ব্যক্তিগত পর্যায় থেকে ইসলাম চর্চার ওই দাবি থেকে, ইসলাম চর্চার যে একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে, সেগুলো থেকে আমরা অনেকেই করে থাকি। কিন্তু তাদের বিপরীতে আমাদের যে ব্যাপকভাবে উদ্যোগ নেওয়া দরকার, প্রতিরোধ গড়ে তোলা দরকার, সেটা আমাদের মধ্যে নেই। দেখুন, আহ আমরা যে এই 31st নাইট বা এই নববর্ষের প্রথম রজনীতে, প্রথম প্রহরে যে বিষয়গুলো এসেছে, আমরা এই বিষয়গুলোকে দেখব যে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা গ্রহণ করতে পারি কিনা। আমরা যদি একটা ফলাফলে আসার চেষ্টা করি, তাহলে প্রথমত আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, যা এই রজনী কেন্দ্রিক হয়ে থাকে, বা পহেলা বৈশাখ কেন্দ্রিক হয়ে থাকে, দুর্গাপূজা কেন্দ্রিক হয়ে থাকে, বা অন্যান্য দিবস
ভালোবাসা দিবস, তারপরে ধরুন পহেলা ফাল্গুন, নব বসন্ত বরণ উৎসব যেটা হয়ে থাকে, আরো আরো এই ধরনের আরো অনেক অনেক যে আহ বিষয়গুলো হচ্ছে। তো ওই বিষয়গুলো আমাদের সংস্কৃতি, যেটা আমরা আমাদের সংস্কৃতি বলতে পারি না, আমাদের সংস্কৃতি আমরা বলতে পারি না। আমরা আমাদের সংস্কৃতির কথা যদি উল্লেখ করি, আমাদের গ্রাম্য জীবন, গ্রামীণ জীবন, গ্রামীণ মানুষের সাদা সাদা সিধা জীবন, গ্রামীণ মানুষের কৃষিকাজ, গ্রামীণ মানুষের মৌসুমী ফসল ফলানো, ফসল ফসল কাটা, আহ পশুপালন ইত্যাদি থেকে শুরু করে গ্রামীণ মানুষের সরল জীবনযাপন, গ্রামীণ মায়েদের সরল জীবনযাপন, যেটা পর্দা রয়েছে তাদের মধ্যে, স্বাধীনতা রয়েছে, প্রতারণা মুক্ত যে সমস্ত জীবন, একে অপরের প্রতি সহমর্মিতাপূর্ণ যে জীবন, সেগুলোকে আমরা আমাদের সংস্কৃতি বলতে পারি। কিন্তু এই পৌত্তলিকতা, এই হিন্দুয়ানি সংস্কৃতি, এই পশ্চিমা নগ্নতা, অসভ্যতা এবং কুসংস্কার ও অপসংস্কৃতিকে কখনোই আমাদের সংস্কৃতি বলতে পারি না। দ্বিতীয়ত, আরেকটা যুক্তি দিয়ে যদি আমরা উপস্থাপন করি, তাহলে তারা যে আধুনিকতা বলে নগ্নতা প্রচার করছে, অনুরূপভাবে পেশার সংস্কৃতিকে তারা আধুনিকতা বলে চালাচ্ছে। তারা নিজেরা নিজেদেরকে সংস্কৃতি মানা বলছে, নিজেরা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক বলছে। তো বিজ্ঞান কি পেশার পেশার সংস্কৃতিকে স্বীকৃতি দেয়? বিজ্ঞান কি মূর্তি পূজাকে স্বীকৃতি দেয়? বিজ্ঞান কি অগ্নি পূজাকে সংস্কৃতি দেয়? বিজ্ঞান তারকা পূজা ইত্যাদি বিষয়গুলোকে স্বীকৃতি দেয় কিনা? তো তারা নিজেরাই নিজেদের দাবির বিরুদ্ধে অবস্থান করছে। অথচ আহ এই সেকুলারিজম অথবা এই যে নাস্তিক্যবাদীরা এই চর্চাগুলো করে যাচ্ছে, কিসের বিপরীতে? ইসলামের বিপরীতে। তার মানে নাস্তিক্যবাদের মূল থিম হলো এন্ট্রি ইসলাম। এবং যদি আমরা সেকুলারিজম বা সেকুলার শব্দের যে ব্যাখ্যা আপনারা উইকিপিডিয়াতে দেখতে পাবেন, বা যে আমাদের আহ, বাংলা 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 ভাষার যে আহ, ইয়ে থেকে, বাংলা একাডেমি থেকে প্রকাশিত যে অভিধান রয়েছে, সেখানেও আপনারা এই সেকুলার শব্দের বিপরীতে দেখা যাবে যে এন্ট্রি ইসলাম হিসেবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে। তো তারা ইসলামের বিপরীত যে সমস্ত সংস্কৃতি এবং সভ্যতাগুলো রয়েছে, অসভ্যতাগুলো রয়েছে, সেগুলোকে নিজেদের শিরোনামে, আধুনিকতার শিরোনামে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন, এটা সাংস্কৃতিক আদান প্রদান নয়। তো এই পর্যায়ে আমরা আহ এই ঘটে যাওয়া, আমাদের সমাজে মিশে যাওয়া, আমাদের বলা যায় এখন একেবারে রক্ত মাংসের সাথে এগুলোকে মিশিয়ে দেওয়া হচ্ছে, এই পর্যায়টা চলে এসেছে। এই বিষয়গুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের পক্ষে করা সম্ভব কিনা। আমি আবারও পূর্বের সেই বিষয়গুলো, যে এই 31st নাইটে যে কার্যক্রমগুলো, প্রধানতম কার্যক্রমগুলো হয়ে থাকে, সেগুলোর মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে আতশবাজি, মদ্যপান, ব্যভিচারিতা, গান বাদ্য, ডিজে পার্টি, অর্থনৈতিক অপচয়, সময়ের অপচয়। উপকারী সেটা করতে নির্দেশ করেছে। আর যে বিষয়টার মধ্যে সামান্যতম ক্ষতির শঙ্কা রয়েছে, সেটাকেও ইসলাম হারাম করেছে বা নিষিদ্ধ করেছে। আরেকটু সহজ ভাষায়, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলিম হিসেবে তার সৌন্দর্য হলো অনর্থক যে কোনো বিষয়কে পরিহার করা, এটা ইসলামের সৌন্দর্য। মুসলিম কাজ করবে, কথা বলবে, চিন্তা করবে ওই বিষয়টাই, যে বিষয়টা তার জন্য উপকারী হবে দুনিয়া কিংবা আখেরাতে। আর যা আখেরাতের জন্য উপকারী নয়, যা তার দুনিয়ার জন্য উপকারী নয়, অথবা মুসলিম হিসেবে অন্য কোনো মানুষের উপকারী হবে না, সেই কথা, সেই কাজ এবং সেই চিন্তাকেও ইসলাম নিষিদ্ধ করেছে বা নিরুৎসাহিত করেছে। তো বর্তমানে এই রজনীকে কেন্দ্র করে যা ঘটবে, সেগুলোর ক্ষেত্রে আমরা যদি প্রশ্ন করি এটার কোনটা আমাদের উপকারী, উত্তর আসবে কোনোটাই আমাদের জন্য উপকারী নয়। আতশবাজি এটা উপকারী নয়। এটা আমরা আমাদের মানে যে এই পাশবিক উল্লাস প্রকাশ করার জন্য, যদি আরেকটু কঠিন শব্দ বলা যেত তাহলে সেটাই আমি প্রয়োগ করতাম। তবে এই মুহূর্তে আমি পাশবিক উল্লাস বলবো, এটাই
মনে হচ্ছে যে যৌক্তিক শব্দ আমি যুক্ত করতে পেরেছি, যে পাশবিক উল্লাস। আমরা পাশবিক উল্লাস করছি এই রজনীতে, এই আতশবাজির মাধ্যমে আমরা আমাদের আনন্দকে প্রকাশ করার চেষ্টা করছি। অথচ এই আনন্দের মাধ্যমে, এই পাশবিকতার মাধ্যমে, এই উল্লাস যাপনের মাধ্যমে আমি নিজে শিরোনামটা আমরা আবার স্মরণ করছি, যে ইসলামী দৃষ্টিকোণ থেকে এবং আমাদের দেশীয় সংস্কৃতি হিসেবে এটার কোনো দিক থেকেই বা কোনো দৃষ্টিকোণ থেকেই বর্ষবরণের বর্তমান এই চিত্রকে আমরা গ্রহণ করতে পারি না। সেই সাথে অন্যান্য যে সমস্ত দিবস কেন্দ্রিক বা এছাড়াও দিবস কেন্দ্রিক না হলেও যে সমস্ত আহ, সংস্কৃতি প্রচলিত হয়েছে আমাদের সমাজের মধ্যে, যেগুলোকে অপসংস্কৃতি হিসেবে আমরা চিহ্নিত করি বা কুসংস্কৃতি হিসেবে বলি, সেগুলোকে আমাদের গ্রহণ করার সুযোগ নেই। তারপরে আমি শরীরী দৃষ্টিকোণ থেকে কয়েকটা দলিলের আলোকে আমরা বুঝে আজকের আলোচনা শেষ করবো। এক নম্বর বিষয় হলো যে সূরাতুল ফুরকানের 72 নং আয়াতে আল্লাহ তাআলা আহ ইবাদুর রহমান, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হিসেবে একটা একটা বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল লাগযি মাররু কিরামা। রহমানের বান্দা হলো তারা যারা জোর তথা অন্যায় বা মিথ্যাচারে পূর্ণ কোনো বিষয়ের মধ্যে তারা উপস্থিত হয় না। আর যখন কোনো অনর্থক বিষয়ের পার্শ্ব দিয়ে অতিক্রম করে, তখন তারা নিজেদেরকে সেই বিষয়গুলো থেকে এড়িয়ে, নিজেদেরকে বাঁচিয়ে সেখান থেকে তারা পথ চলে অতিক্রম করে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এখানে জুর শব্দ উল্লেখ করেছেন। জুর শব্দের আবিধানিক বা উল্লেখ করলে এটা মিথ্যা বা মিথ্যা পূর্ণ বিষয় ইত্যাদি, বা ব্যাখ্যার মধ্যে মিথ্যা সাক্ষ্যদান, সেটার বিষয়টাও এসেছে। কিন্তু এই জায়গায় আমি দুইটা তাফসীর উল্লেখ করছি। এক নম্বর মুজাহিদ রহমতুল্লাহ আলাই, তিনি এই জুর শব্দের ব্যাখ্যা করেছেন হলো আয়াদুল মুশরিকিন, অর্থাৎ মুশরিকদের রীতিনীতি, উৎসব ইত্যাদি। কোন মুসলমান মুশরিকদের রীতিনীতি কিংবা মুশরিকদের আপনার উৎসবের মধ্যে উপস্থিত হতে পারবে না। ওই উৎসবকে লালন করবে, ধারণ করবে, এটা তো দূরের কথা, মুসলিমদের উৎসবের আপনার উৎসুক হয়ে দেখতে যাওয়া, সেটাও রহমানের বান্দা যারা তারা এটা করতে পারে না। অনুরূপভাবে ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, তিনি এই এই জোর শব্দের একটা ব্যাখ্যা করতেন হচ্ছে শাহানাইন। শাহানাইন বলা হয়েছে খ্রিস্টানদের বিশেষ একটা উৎসব, বিশেষ একটা উৎসব, এটা শনিবার কেন্দ্রিক হয়ে থাকে এবং এই উৎসবটাকে তিনি বিশেষিত করেছেন। তো আমরা এই দুইটা ব্যাখ্যা থেকে যেটাই কে গ্রহণ করি, তাহলে এই বর্ষবরণ বা বিশেষ করে 31st নাইট, এটা পশ্চিমা সভ্যতার একটা কালচার এবং এটা তাদের একটা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে অন্তর্ভুক্ত বিষয়। আর দেখুন, হাদিস থেকে যদি আমরা দেখি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন ভ্রমণ করেছেন, সেই সময়ে তো মদিনার সাহাবায়ে কেরাম ইসলাম পূর্ব সময়ে তারা জাহিলি রীতিনীতিতে তারা উৎসব পালন করতেন দুইটা দিনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা দেখেছেন এবং এর মধ্যে যেহেতু শিরিক এবং পৌত্তলিকতা ছিল, সেটা পরিবর্তন করে তাদেরকে নির্দেশ করলেন যে তোমাদের জন্য এই দুইটা বিষয় বা এই দুইটা দিনের পরিবর্তে উত্তম আরো দুইটা দিন, তথা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দ ব্যবহার করেছেন কদ কদ আবদালাকুমুল্লাহু বিহিমা, ওই দুইটা দিনের পরিবর্তে উত্তম আরো দুইটা দিন দান করেছেন। তো একটা মূলনীতি হলো যে বদল মুবদাল মিনহু, এটা যারা উলামা ইকরাম আছেন তারা তো বুঝবেন। বদল মুবদাল মিনহু মানে হচ্ছে যেটা পরিবর্তিত আর যেটা পূর্বে ছিল, এই দুইটা কখনো একসাথে একত্রে হতে পারে না। অতএব ইসলামী সংস্কৃতি আর অপসংস্কৃতি কখনো দুইটা একসাথে এটা চলতে পারে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই অপসংস্কৃতি, বিশেষ করে আহলে কিতাব, ইহুদি, নাসারা, এদের সংস্কৃতিকে পরিহার করার ব্যাপারে খুব জোরালো ভাবে তিনি নির্দেশ করেছেন। তিনি বলেছেন ওয়া ইয়াকুম ওয়া রাতানাতাল আআদিম ওয়া আন তাদখুলু আলাল মুশরিকিন ইয়াওমা ঈদিহিম ফি কানাইসিহিম ফাইন্না সুখতাতা তানজিলু আলাইহিম। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিমদের ভাষা, যেটা প্রয়োজন নয়, হ্যাঁ প্রয়োজনের সাথে তো অনেক কিছু শেখা যেতে পারে, ভাষা শেখা যেতে পারে, কিন্তু যেই ভাষাটা আমাদের প্রয়োজন নেই, অমুসলিমদের ভাষা, রীতি ইত্যাদি শেখার, সেটা শিখতেও তিনি বারণ করেছেন। অনুরূপভাবে আপনার মুশরিকদের
উৎসবে, বিশেষ করে তাদের পূজা মণ্ডপ বলুন অথবা আপনার গির্জা বলুন ইত্যাদিতে উৎসবের দিন প্রবেশ করার ব্যাপারেও বিশেষভাবে নিষেধ করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি কাফের মুশরিকদের সাথে সাদৃশ্য অবলম্বন এবং তাদের আপনার উৎসবে অংশগ্রহণ করার ব্যাপারে তিনি বেশ গুরুত্বপূর্ণ এবং খুবই জোরালো ভাবে একটা বিষয় উল্লেখ করেছেন। তার লিখিত একটি গ্রন্থ রয়েছে ইক্তিদাউ সিরাতুল মুস্তাকিম। আহ তো এই ইক্তিদাউ সিরাতুল মুস্তাকিমের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে মুশরিকদের উৎসবে অংশগ্রহণ করা এবং তাদের অন্যান্য রীতিনীতিকে আপনার সাপোর্ট করার ক্ষেত্রে দুইটার মধ্যে কোনো পার্থক্য তেমন নেই। অর্থাৎ যদি তাদের উৎসবকে অংশগ্রহণ করা হয় তাহলে যেন তাদের অন্যান্য সকল রীতিনীতিকেও সমর্থন করা হয়ে থাকে। এবং এই অংশগ্রহণটাকে তিনি বলছেন যে ফাইনাল মুওয়াফাকাতা ফি জামিউল ঈদ মুওয়াফাকাতুন ফিল কুফরি। যদি কোনো মুসলমান আপনার অমুসলিমদের সমস্ত উৎসবে অংশগ্রহণ করে তাহলে সে যেন কুফরের মধ্যে অংশগ্রহণ করলো। আর কেউ যদি কোনো কোনো উৎসবকে গ্রহণ করে বরণ করে তাহলে সে যেন কুফরের একটা অংশকেই আপনার গ্রহণ করলো। তো অতএব এই যে বর্ষবরণ উৎসবটা এটা তাদের একটা ধর্মীয় উৎসব। অনুরূপভাবে ক্রিসমাস উপলক্ষে যে অনুষ্ঠান হয়ে থাকে এটাও তাদের একটা ধর্মীয় উপলক্ষ বা ধর্মীয় উৎসব হিসেবেই তারা গণ্য করে থাকে। এখন আমরা মুসলিমরা যদি সেটাকে গ্রহণ করি তাহলে এটা অবশ্যই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং ইহুদিদের অনুসরণ হয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের অনুসরণ করার ব্যাপারে খুবই কঠিন ভাবে সতর্ক করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এবং মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন যে লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ সালাকু জুহরা দাব্বিন লাসালাকতুমুহু ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে একটা সময়কাল আসবে যে যখন তোমরা পূর্ববর্তী ব্যক্তিবর্গ অর্থাৎ ইহুদি নাসারাদের পদাঙ্ক তোমরা অনুসরণ করবে হাত বাই হাত, বিঘত বাই বিঘতে। এমনকি তারা যদি কোনো গুইসাপের গর্তে প্রবেশ করে তাহলে তোমরাও তাদের অনুসরণ করতে করতে গুইসাপের গর্তেই প্রবেশ করবে। তো দেখুন এখানে গুইসাপের গুইসাপের গর্ত, আসলে বাস্তবে কি কোনো মানুষ গুইসাপের গর্তে প্রবেশ করতে পারে, কিংবা আমরা কি গুইসাপের গর্তে প্রবেশ করছি কিনা, এটা বাহ্যিক অর্থটা এখানে মুখ্য না। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি এই শব্দটার ব্যাখ্যা করেছেন এইভাবে যে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সাপের গর্ত, অনুরূপভাবে হাত বাই হাত, বিঘতে বিঘতে অনুসরণ, এটা একটা উপমা হিসেবে ব্যবহার করেছেন। উপমাটা কি? যে মুসলমানরাও কাফের মুশরিকদের রীতিনীতিতে এতটা প্রবল ভাবে জড়িয়ে যাবে এবং এই রীতিনীতিটাকে তারা এমন ভাবে মানে পছন্দ করতে শুরু করবে যে তারা তাদের এই 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 উৎসবগুলোকে নিজেদের মতো করে ইয়া করে নেবে, আপন করে নেবে। তাহলে এখন যদি আমরা এই হাদিসটার বাস্তবতা যুক্ত করতে চাই বর্তমান প্রেক্ষাপটের সাথে, তাহলে তো আমরা দেখবো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, এই ভবিষ্যৎবাণী একটা অলৌকিক একটা মুজিজা ছিল। এটার বাস্তবতা তিনি সেই 1500 বছর আগেই প্রবেশ করে আমাদেরকে বলে গিয়েছেন, জানিয়ে গিয়েছেন। অতএব এই কার্য কার্যবলী যে সমস্ত হচ্ছে সেগুলো আহ আলোচনা প্রয়োজন রয়েছে ব্যাপকভাবে, আরো উন্মুক্ত প্ল্যাটফর্মে আলোচনার প্রয়োজন রয়েছে। এবং এই সমস্ত অপসংস্কৃতিকে রোধ করার জন্য আমাদের যা যা করণীয়, সামর্থ্যের ভিতরে যতটুকু করণীয় সেটা আমাদেরকে করতেই হবে, আলোচনা করে যেতে হবে। এমন ভাবে তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করা, পোশাক পরিচ্ছদ, আমাদের খাদ্য অভ্যাস, আমাদের পাঠ পড়াশোনা ইত্যাদি শুরু করে বিশেষ করে এই সমস্ত দিবস কেন্দ্রিক বিষয়গুলোকে এড়িয়ে চলতে হবে নিরঙ্কুশ ভাবে এবং জাতিকে সতর্ক করতে হবে। এটা আমি একজন মানে মুসলিম হিসেবে মনে করি এটা আমাদের প্রত্যেকের উপর করণীয় এবং দায়িত্ব। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলোচনার মধ্যে অপ্রাসঙ্গিক কোনো বিষয় এসে থাকলে বা অনুপযোগী কোনো বিষয় এসে থাকলে সেটা আল্লাহ পাক ক্ষমা করে দেন। বিশেষভাবে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ কে কবুল করুন, সমস্ত প্রকার অনৈতিকতা থেকে হেফাজত করুন, আমাদের দেশকে হেফাজত করুন। এবং পরিশেষে আমি আমাদের ভাই শহীদ উসমান হাদি তার জন্য দোয়া করি এবং তার বিচার এর দাবি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে জানাই।
এবং তার যে চেতনা ইনসাফ প্রতিষ্ঠার যে বিষয় এবং সাংস্কৃতিক আহ আগ্রাসন রোধে শহীদ ওসমান হাদির ভাই সেটা সমাপ্ত করার দায়িত্ব আমাদের, এবং চালু রাখা, জারি রাখা আমাদের। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাজাকাল্লাহ খাইরান।